এসএসসি সুপারনিউমেনারি পদে নিয়োগ নিয়ে ধোঁয়াশা আবারও কমিশনের ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট। ১৬০০ নিয়োগের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলা যুক্ত নয়, বিষয়টি হলফনামা নিয়ে জানাতে হবে কমিশনকে। সেই জবাবে সন্তুষ্ট হলে তারপরেই আদালত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট পদে আদেও রাজ্য নিয়োগ করতে পারবে কিনা। মঙ্গলবার এমনটাই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি তিনি এও বলেন যে আমরা সবাই নিয়োগের পক্ষে। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমার সহকর্মী রিমিক মাঝির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। রিমিক, একেবারে যা বিষয় উঠে আসছে, আপডেট কি? দেখো, 2016 সাল থেকে এই পরীক্ষা হয়েছিল এই এসএসসির এই যে কর্মশিক্ষা এবং শরীর শিক্ষা পদে নিয়োগের জন্য, এবং সেখানে প্রচুর নিয়ম ধরা পড়ে এবং প্রচুর চাকরি বাতিল হয় এবং সেইখান থেকে মামলা হয়। মামলা থেকে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে এই মামলা হয়েছে। অবশেষে বিচারপতি বিশ্বজিৎ বসু বেঞ্চে দীর্ঘদিন ধরে এই মামলাটা চলছে এবং এই যে চাকরি প্রার্থী তাদের যে আবার নিয়োগের যে দ্রুত নিয়োগের যে সম্ভাবনা, সেটা কিন্তু আরো কিছুটা পিছনে আরো সেটা সংশয় তৈরি হলো। তাতে কোনো সন্দেহ নেই। তারা আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যখন এই মামলাটা শুনানি হয়, সেখানে কিন্তু কমিশনের থেকে আবারও বিচারপতি কিন্তু ব্যাখ্যা পেয়েছে যে ১৬০০ পদ তোমার তৈরি করা হয়েছে, যেটা রাজ্যের পক্ষ থেকে বাংলা মুখ্যমন্ত্রী বলেছেন এবং পরে সর্বভারত সাধারণ সম্পাদক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমরা দেখেছি সেই চাকরি প্রার্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে একাধিক মিটিং করেছে, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছে। মুখ্যমন্ত্রীর লাস্টে বিভিন্ন জনসভায় বলেছে যে তারা নিয়োগ দিতে তৈরি, কিন্তু আদালতে বিষয়টা বিচারাধীন থাকায় তারা নিয়োগ দিতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ১৬০০ অতিরিক্ত পদ, যেটাকে বলা হচ্ছে সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছে, যেখানে নিয়োগ করা হবে, সেই নিয়োগের ক্ষেত্রে এই ১৬০০ পদে নিয়োগের জন্য এই সংক্রান্ত কোনো মামলা কি সুপ্রিম কোর্টে বিবেচনাধীন রয়েছে, সেইটা কিন্তু হলফনামা আকারে রাজ্যকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং সেই হলফনামা যদি কোনো আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজলাসে জানিয়েছে যে না, এই ১৬০০ পদের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলা বিচারাধীন নেই, অন্য মামলা বিচারাধীন রয়েছে, কিন্তু এই ১৬০০ পদের সঙ্গে যুক্ত কোনো মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন নেই। তবুও আজকে বিচারপতি রাজ্যের কাছ থেকে কিন্তু হলফনামা চেয়েছেন, যে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে যে এই ১৬০০ পদের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলা যুক্ত রয়েছে কিনা। তারপরে কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে যে আদৌ এই সুপার নিউমেরারি পদ, যেটা ১৬০০ পদ তৈরি করা হয়েছে, সেই পদে রাজ্য নিয়োগ করতে পারবে কিনা। কারণ আজকেও কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার যে প্রশ্ন কিন্তু তুলেছেন যে এই পোস্ট তৈরি কাজকে এই রাজ্য কি এই পোস্ট তৈরি করতে পারে। সরাসরি কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেছেন এবং পারলেও কারা এই পদ পাওয়ার যোগ্য এবং সিভিল সার্ভিস কমিশনকে সেটা স্পষ্ট করে জানাতে হবে। দেখো, বিষয়টা কিন্তু আবারও ধোঁয়াশার মধ্যে রয়ে গেল, কারণ আজকে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথা বলেছেন যে এসএসসি এক একটা বেঞ্চে এক এক রকম কথা বলছে। কেননা এর আগে ডিভিশন বেঞ্চে যখন এই মামলাটা ছিল, তখন কিন্তু এসএসসির পক্ষ থেকে সেটা জানানো হয়েছিল আদালতকে যে যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য এই ১৬০০ সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছে। কিন্তু সিঙ্গেল বেঞ্চে, যেটা আজকে বিচার রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করছে, কিন্তু সিঙ্গেল বেঞ্চে কিন্তু রাজ্য আবার বলছে যে না, ২০১৬ সালে যে ওয়েটিং লিস্ট ছিল তাদের ওয়েটিং লিস্ট সেখান থেকে নিয়োগ করা হবে। তাহলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে বিচারপতি আবার ফের হলফনামা চেয়েছেন এসএসসির কাছ থেকে, এবং যেটা রাজ্যের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ১৬০০টা পদ রয়েছে সেখানে মেধার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না এবং যাদের মেধা তালিকার নাম রয়েছে তাদেরকে বিবেচনা করে ২০১৬ ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করা হবে। এবং এই ১৬০০-র মধ্যে ৭৫০ কিন্তু কর্মশিক্ষার জন্য এবং বাকি পদটা শরীর শিক্ষার জন্য। রাজ্যের পক্ষ থেকে আদালতকে যতই বলার চেষ্টা করা হবে, এবং সেই জন্যই কিন্তু রাজ্য আজকে আদালতকে জানিয়েছে, সেই জন্য তারা অন্তর্বর্তীকালীন একটা নির্দেশ চাইছেন যাতে তারা দ্রুত এই নিয়োগটা করতে পারে। এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ করেছেন। এই এসএলএসসি চাকরি প্রার্থীরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করছেন, তার অফিসে যে একাধিকবার মিটিং করেছেন, শিক্ষামন্ত্রী দত্ত বসুর সঙ্গে মিটিং করেছে এবং লাস্টে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কিন্তু অভিযোগ করেছে যে কিছু আইনজীবীর জন্য একদম সরাসরি নিশানা করেছেন তিনি বামপন্থী কিছু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আমরা আগেও দেখেছি মুখ্যমন্ত্রী সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেছিলেন একদম মঞ্চ থেকে। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কিছু বামপন্থী আইনজীবীদের জন্য এই
নিয়োগ কিন্তু আটকে রয়েছে। রাজ্য কিন্তু নিয়োগ দিতে প্রস্তুত, পদ তৈরি করা হয়েছে, কিন্তু সেই পদ তৈরি হলো এসএসসির কিছু খামতির জন্য কিন্তু আবার একটা আশঙ্কা তৈরি হলো যে আদালত আজকে পরিষ্কার জানতে চাইবে যে সুপ্রিম কোর্টের সঙ্গে এই 1600 নিয়োগের কোন মামলা যুক্ত রয়েছে কিনা, সেটা আজকে হলফনামা দিয়ে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি রয়েছে তোমার 28 ফেব্রুয়ারি, সেই দিন কিন্তু রাজ্য এসএসসিকে এই হলফনামা দিতে হবে। সেই হলফনামায় যদি আদালত সন্তুষ্ট হয় তবেই কিন্তু আদালত তারপরে বিবেচনা করবে যে আদৌ রাজ্য এই সুপার নিউমেরারি পদ তৈরি করে নিয়োগ করতে পারবে কিনা। তবে বেশ 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 ধন্যবাদ তোমাকে এই বিষয়ে জানানোর জন্য। এবার একেবারে যেদিকে নজর রয়েছে ট্রাইব টিভির, হলফনামা নিয়ে আপাতত সেই জবাবে সন্তুষ্ট হলে তারপরেই আদালত সিদ্ধান্ত নেবে এসএসসির সুপারনিউমারি পোস্টের ভিত্তিতে। সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট পদে আদৌ রাজ্য নিয়োগ করতে পারবে কি না। মঙ্গলবার এমনটাই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।